হ্যালো এভরিওয়ান, আশা করি যারা ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আপনাদের অনেকের অনুরোধে আজকে একটি ভিডিও করতে যাচ্ছি যে কিভাবে ইংরেজি শেখা শুরু করবেন। অনেকে আছেন যে বিগিনিং লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছেন, ইংরেজি ভাষাটাকে ইমপ্রুভ করতে চাচ্ছেন। কিভাবে কোন ওয়েতে ইংরেজিটা শেখা শুরু করবেন, কিভাবে নিজের কন্টিনিউয়াস প্রসেসটা ধরে রাখবেন, আজকের এই ভিডিওতে আমি ওয়ান বাই ওয়ান আপনাদের কাছে সবকিছু শেয়ার করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া আমাদের জাহিদ ইংলিশ একাডেমির ইউটিউব চ্যানেলে আপনি নিয়মিত ভিডিওস পাবেন। যারা একদম বিগিনিং আছেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি আপনার যে ডিরেকশন বা আপনার যে যত হেল্প লাগে সব হেল্প আমাদের কাছ থেকেই পাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মনে রাখবেন, ইংরেজি একটা ভাষা, জাস্ট বাংলার মতো। যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে যেই জিনিসটা করতে হবে, গ্রামারের উপর ফোকাস না করে ফোকাসটা করতে হবে ভাষার প্রতি। আমরা যখন বাংলা ভাষা শিখেছিলাম, আমরা কিন্তু কোনো গ্রামার দিয়ে শিখি নাই। আমরা জাস্ট প্র্যাকটিস করতে করতে আজকের এই লেভেলে চলে আসছি। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনার কি বাংলা বলতে কোনো অসুবিধা হয়, আপনি অবশ্যই বলবেন যে আমার বাংলা বলতে কোনো অসুবিধা হয় না, আমি একদম স্মার্টলি বাংলা বলতে পারি। কিন্তু আপনার মাথায় যখন ইংরেজি ভাষার কথা আসে, তখনই মনে হয় যে আমার টেন্স শিখতে হবে, পার্টস অফ স্পিচ শিখতে হবে, ন্যারেশন শিখতে হবে। কেন ভাই? আমরা হয়তো বা ভুল হবে, বাট আমাদের যে আইডিয়াস গুলো এগুলো আমরা শেয়ার করতে পারবো। আমি অনেক নেটিভদের সাথে কথা বলেছি, তারা এতটা গ্রামার নিয়ে চিন্তা করে না যতটা বাঙালি করে। দে অলওয়েজ জাস্ট টেক দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ। তারা ভাষাটাকে ভাষা হিসেবে নেয়, কিন্তু এটাকে গ্রামার দিয়ে শিখতে হবে বা ওরকম কিছু না। আমরা যারা বিগিনার আছি, তারা জাস্ট নর্মালি ল্যাঙ্গুয়েজটাকে ল্যাঙ্গুয়েজের আঙ্গিকে চিন্তা করে যদি আমরা শেখা শুরু করি, আমার কাছে মনে হয় যে অনেক স্মার্টলি শিখে যেতে পারবো। আর সেম অ্যাডভাইস হচ্ছে আপনার জন্য। আপনি যদি মনে করেন যে আমি একদম বিগিনিং থেকে শিখতে চাচ্ছি, তাহলে এই অ্যাডভাইসটি আজকে থেকে অ্যাপ্লাই করুন। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট গ্রামার, থিঙ্ক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। জাস্ট বাংলার মতো করে ইংরেজিতে এক্সপ্রেস করার ট্রাই করুন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইংরেজি শোনার অভ্যাস তৈরি করতে হবে। এখন বলতে পারেন যে আমি কি শুনবো। ইংরেজি শোনার অনেক সোর্স এখন অ্যাভেলেবল রয়েছে, যেহেতু আমরা টেকনোলজির যুগে বসবাস করছি। আপনি যদি ইউটিউবে যান, আপনি হাজারো ইংরেজি ভিডিও পাবেন। বেসিক ভিডিও, অ্যাডভান্স ভিডিও, ইন্টারমিডিয়েট ভিডিও, যেই লেভেলে থাকেন। আপনি যদি একদম বেসিক লেভেলে থাকেন, তাহলে দেখা গেছে যে ইংলিশ কনভারসেশন, বেসিক ইংলিশ কনভারসেশন, তাহলে হচ্ছে এই কনভারসেশনগুলো আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। এগুলো নিয়মিত শুনতে থাকুন, দেখবেন যে আস্তে আস্তে আপনার লিসেনিং যে ক্যাপাবিলিটি, বুঝার ক্যাপাবিলিটি, এটা ঠিক হয়ে যাবে। নাম্বার 2তে যেটা করবেন সেটা হচ্ছে, যদি ইংরেজি দেখে দেখে পড়তে পারেন, এখন তো অনেক কন্টেন্ট পাওয়া যায় ইংলিশ টু ইংলিশ, এই কন্টেন্টগুলোকে একটু রপ্ত করার ট্রাই করুন। আশা করি এটা অনেক বেশি উপকার হবে। নাম্বার 3তে যেটা করবেন, আপনার যেহেতু স্মার্টফোন আছে, প্রতিদিন একটা চ্যালেঞ্জ নিয়ে যে 1 মিনিট আমি ইংলিশে টুকটাক যা বলতে পারি তাই বলবো। এই জিনিসটা যদি করতে পারেন, আপনি যদি 100 দিনে একটা চ্যালেঞ্জ নেন যে আমি 100 দিন 100 ভিডিওস করব, আশা করি 100 days back you will get an excellent result। আর ফাইনালি যেটা করবেন, অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজি শেখার জন্য খুবই বেশি আগ্রহী। অনলাইনে তাদের সাথে বন্ধুত্ব করুন, তাদের সাথে প্র্যাকটিস করুন। আর মাথায় রাখবেন যে ইংরেজি একটা ভাষা, আর যে কোনো ভাষায় এক্সপার্ট হতে হলে যেটা করতে হয়, অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। আর এই প্র্যাকটিসগুলো আপনি যদি কন্টিনিউয়াসলি একটা বছর কন্টিনিউ করতে পারেন, আশা করি আপনার ইংরেজি লেভেলটা অনেক ইমপ্রুভ হয়ে যাবে। মনে রাখবেন যে ইংরেজি রাতারাতি শেখার বিষয় না, এটাকে হচ্ছে আপনাকে ওয়ান বাই ওয়ান শিখতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের জন্য আমি চমৎকার চমৎকার লেসন্স তৈরি করব, আর সেই লেসন্সগুলো দেখার জন্য সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।